আপনারা এখানে অবস্থান করবেন, বক্তব্য রাখবেন, ডেমনস্ট্রেট করবেন, কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না, কারণ সেটা আমাদের কাঙ্ক্ষিত নয়। আমরা আসার পরে আমাদের বক্তব্য রাখবার পরে এই অভিযান শেষ হবে। আমরা যাচ্ছি মাইকে একের পর এক নেতৃত্ব তাদের বক্তব্য রাখবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনারা যারা থেকে গেলেন তারা রোটেশনালি 5 মিনিট 7 মিনিট 10 মিনিট করে আপনারা বক্তব্য রাখবেন। এখন সুবীর ভট্টাচার্য তার বক্তব্য এখানে উপস্থিত করছেন। ডেপুটেশনে যাবেন কমরেড গার্গী চ্যাটার্জি, কমরেড সোমনাথ ভট্টাচার্য, কমরেড অসিত সেন, কমরেড জহর ঘোষাল এবং কমরেড শুভজিৎ দাসগুপ্ত। সেই সঙ্গে ওরা 5 জন বলেছে, আমরা 6 জনের দাবি জানিয়েছি। আমাদের আরেকজন সিআইটিউ নেত্রী কমরেড কণিকা দাস, তিনিও এই টিমে যাবেন আলোচনা করবার জন্য, ডেপুটেশন দেওয়ার জন্য। কমরেড তো বন্ধুগণ আপনারা গোটা ঘটনা চোখের সামনে গেছিলেন। পুলিশ আমাদেরকে যে পদ্ধতিতে বাধা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করল, কার্যত পুলিশ রাস্তা অবরোধ করে দিল। আমাদের দাবি কমরেড সোমনাথ ভট্টাচার্য আমাদের জেলার সভাপতি আমাদের কথা আপনাদের সামনে বললেন যে পুলিশের বিরুদ্ধে না আমাদের কোনো জেহাদ না, এই রাস্তায় এই অবরোধটা ভেঙে দিয়ে আমরা আমাদের নবান্ন থেকে মমতা ব্যানার্জির আমাদের প্রধান লড়াই। আমাদের অভিজ্ঞতা এই পুলিশকে আমরা বিভিন্ন সময় দেখছি দালালি করতে তৃণমূল কংগ্রেসের অভাবের নবান্নের নির্দেশে গোটা রাজ্যে গত 10 দিন ছাত্ররা একজন
রেপিস্টকে অ্যারেস্ট করে যখন থানায় জমা দিলেন, রাজদীপ মাহাতোকে রাত্রে জমা দিলেন, সেই রাত্রিবেলায় জীবনটা পড়ে সেই রাজদীপ মিত্র একদিন সেই রাজদীপ একটা মদের দোকানে নাগের বাজারে মদ কিনছে ছবি আমরা ফেসবুকের মধ্যে দেখতে পেলাম। পুলিশ একজন রেপিস্টকে, তিনি বাংলার একজন নারীদেরকে প্রকাশ্যে রেপ করবেন বলছেন, খুন করবেন বলছেন, তাকেও পুলিশ আটকে রাখতে পারেন না, কারণ নির্দিষ্ট নবান্নের যে নামগুলোর বিরুদ্ধে ওই রাজদীপ মিত্র ভাইটি যাদের বিরুদ্ধে এই নোংরা কথা বলেছেন তারা বামপন্থী বাড়ি খুশিতে বক্তব্য নবান্ন থেকে নির্দেশ হচ্ছে। আর ওই পুলিশ যারা ছোটখাটো ব্যাপারে অনেক বড় ভূমিকা আমাদের ক্ষেত্রে দিচ্ছে তারা কিছু বলছেন না। মানুষের অভিজ্ঞতা কি গতকাল কি